দুই নাম্বার, দুই ওয়াক্ত পড়ে তিন ওয়াক্ত পড়ে না, অথবা পাঁচ ওয়াক্ত পড়ে না, জানাজারটা পড়ে, জুমার নামাজ পড়ে। জানাজার নামাজ বুঝেন না, কি বলবো আর। আমি আসার আগে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে আমাদের দেশের যারা ছবি মানে জেনার কাছে যারা নেতৃত্ব দেয় তাদের একজন সভাপতি, উনি বলতেছেন যে আমি দেখেছি এফডিসিতে, তেজগাঁওতে এফডিসি আছে, এখানে যখন কোনো নায়ক নায়িকা মারা যায় আমাদের যারা এখানে সহপাঠী আছে তারা জানাজার নামাজ পড়ে কিন্তু ওযু করি না। এটা ঠিক না ভাইয়ারা, আপনারা সারা জীবন নামাজ পড়েন না, তো আপনাদের কলিগ মারা যাওয়ার পরে যে আপনারা এই কাজটা করেন, আপনারা যে নামাজটা ওযু ছাড়া পড়েন, আমি দেখেছি। উনি বলতেছেন আমি দেখেছি আমার অনেক কলিগ ওযু ছাড়া নামাজ দাঁড়ায় গেছে, তো এটা কেন করেন? এবার উনি ফতোয়া দিচ্ছে, হতে পারে আপনার এই জানাজার নামাজের ওসিলে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। কথা বুঝছেন? মানে তার নামাজের কোনো খোঁজ খবর নাই। একটা জেনাকারী মারা গেছে যে সবসময় জেনা করেছে, জেনা করার পরে এখন জেনা স্টক করে রেখেছে অনলাইনে, কিয়ামত পর্যন্ত সেগুলো জেনা হবে টিভিতে, মোবাইলে। এই লোকটা মারা গেছে, সে কোনোদিন নামাজ পড়ে নাই, এখন যারা পিছনে আছে এরা জানাজার নামাজ ওযু করে পড়লে কি জান্নাতে যাবে, ফতোয়া দিলেন। তো যাই হোক, বেটার যেমন জ্ঞান আছে এরকম ফতোয়া দিয়েছে। আমি বলতে চাচ্ছি যে যারা কোনোদিন সালাত পড়ে নাই আর জেনার কর্মে লিপ্ত ছিল, এদের লাশটা যদি কাবাগরের নিচে নিয়ে আব্দুর রহমান সুদাইসকে 100 বার জানাজার নামাজ পড়াই, জান্নাতে যাবে? আর তো জানাজার নামাজই নাই। আরে নামাজই তো নাই ওর, যে মারা গেছে বেনামাজি, ওর জানাজার নামাজই নাই। এখন বুঝবেন, আমি তো এতক্ষণ মানে আমার কথাগুলো বললাম, এবার দলিল দিয়ে বলি, শোনেন। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত বেনামাজি কাফের, শোনেন। 1 নম্বর আয়াত, এটা কোরআনুল কারীমের 16 নম্বর পড়া 8 নম্বর সূরা মারিয়াম। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে কিছু মানুষ এসেছে, আদাউস সালাহ, যারা সালাতকে নষ্ট করছে, মানে পড়তো ঠিক মতো পড়তো না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এরা জাহান্নামে যাবে। তার মানে যারা নামাজ পড়ছে ঠিক মতো পড়ে না, এরা যদি জাহান্নামে যায়, যে পড়েই নাই সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আরো বলছেন কোরআনুল কারীমের 10 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা, ফাইন তাবু, বেনামাজিকে তওবা করতে হবে, আকামুস সালাহ, সালাত ধরতে হবে, আতাউজ যাকাত, যাকাত দিতে হবে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে সে তোমার ভাই।